নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আজকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত। আজকে আমরা তোমাদের সাথে এমনই একটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যে বিজ্ঞপ্তিটার জন্য তোমরা কিন্তু দীর্ঘ কয়েক বছর কয়েক মাস ধরে বলতে পারো তোমরা প্রত্যেকে অপেক্ষা করে আছো। তোমরা দেখো, গ্রাম পঞ্চায়েত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2025-এর একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকে আমি তোমাদের প্রত্যেকের সাথে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে একটি বড় আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে। 2025 সালে গ্রাম পঞ্চায়েতে কিন্তু নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সমগ্র ভারতবর্ষ সমগ্র ইন্ডিয়া জুড়ে কিন্তু টোটাল 1 লক্ষের ওপর কিন্তু শূন্যপদ রয়েছে। এছাড়াও তোমরা কিন্তু আমাদের রাজ্য মানে পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা আমাদের রাজ্যের যে 23টা জেলা রয়েছে, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের যে ব্লকগুলো রয়েছে, সেই ব্লকে কিন্তু তোমরা এই ধরনের পোস্টগুলো দেখতে পাবে। তোমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা ব্লক থেকে এখানে যেমন আবেদন করতে পারবে, তেমনি এখানে কিন্তু মেল ফিমেল মানে ছেলে এবং মেয়ে উভয় ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে তোমাদের আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি যেমন আবেদন করতে পারবে, তেমনই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন যদি তোমার থেকে থাকে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের পোস্টগুলো দেখতে পাবে। এখানে দেখো, মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার জন্য যেমন ভ্যাকেন্সি রয়েছে, তেমনই কিন্তু উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার জন্য ভ্যাকেন্সি রয়েছে। আবার গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেটদের জন্য স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতার জন্যও কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট দেখতে পাবে এখানে। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের পোস্টে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় এখানে নিয়োগ করানো হচ্ছে। সমগ্র ভারতবর্ষ জুড়ে এখানে টোটাল 1 লক্ষের ওপর কিন্তু শূন্যপদ তোমরা প্রত্যেকে দেখতে পাবে। তবে আমাদের রাজ্যের ক্ষেত্রে কিন্তু এখানে 7,000-এর ওপর ভ্যাকেন্সি কিন্তু তোমরা দেখতে পাবে। তোমাদের জন্য আমি আরেকবার রিপিট করছি, আমাদের রাজ্যের ক্ষেত্রে তোমরা প্রত্যেকটা জেলা থেকে মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারো। গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025-এর এই নতুন বিজ্ঞপ্তিটা নিয়ে আমি কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সাথে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। সম্পূর্ণ ইনফরমেশান পাওয়ার জন্য তোমরা কিন্তু প্রত্যেকে আজকে পুরো ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটাতে একটি লাইক করে দেবে। দুর্মূল্য চাকরির বাজারে প্রত্যেকটা বেকার ক্যান্ডিডেটের কাছে এই চাকরির আপডেটটা কিন্তু শেয়ার করে দেবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে আজকের ভিডিওটা সম্পূর্ণটা খুব মনোযোগ সহকারে দেখো, তোমরা যারা এখানে অ্যাপ্লাই করতে চাও। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025-এর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটার ডিপার্টমেন্ট মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকেই কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু 1 লক্ষের ওপর শূন্যপদ দেখতে পাবে। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কিন্তু 7,000-এর ওপর ভ্যাকেন্সি রয়েছে। এখানে মিনিমাম এডুকেশান কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার জন্য যেমন এখানে ভ্যাকেন্সি রয়েছে, তেমনি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। আবার গ্র্যাজুয়েশন স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্যও ভ্যাকেন্সি রয়েছে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্টগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তোমরা কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণটাই খুব মনোযোগ সহকারে দেখো, কারণ এখানে কোন কোন শিক্ষাগত যোগ্যতার জন্য কি কি ভ্যাকেন্সি রয়েছে, কি কি শূন্যপদ রয়েছে, কি কি পোস্ট রয়েছে, সমস্ত কিছুই কিন্তু আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। এবার তোমরা দেখো, এখানে আবেদনটি করবার জন্য তোমাদের এজ লিমিট কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে মিনিমাম বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে, তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 45 মানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 45। 18 থেকে 45 সমস্ত জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমাদের মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে, তোমরা সকলেই এখানে আবেদনটি করতে পারছো। আবার দেখো, এসসি এবং এসটি ক্যাটাগরির যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী পেয়ে যাবে 5 বছর অতিরিক্ত বয়সের ছাড়। প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে তোমরা যেমন বয়সের ছাড় পাও, এখানেও কিন্তু সেই রকম ছাড় পাবে।
একজন এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স থাকতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট সরকারি নিয়ম অনুযায়ী পাবে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড়। একজন ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটের বয়স থাকতে হবে 18 থেকে 48 বছরের মধ্যে, তাহলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এবার আমি তোমাদের সকলের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। সবার প্রথমে তোমাকে কিন্তু আবেদন ফর্ম সাবমিট করতে হবে। অনলাইনের মাধ্যমে কিন্তু এখানে আবেদন ফর্ম জমা নেওয়া হবে, কোনো প্রকার অফলাইন আবেদন এখানে গ্রহণযোগ্য হবে না। তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে সবার প্রথমে থাকবে রিটেন এক্সাম। এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে। এখানে রিটেন এক্সাম কত মার্কসের হবে আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো, তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে। সবার প্রথমে রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সাম এমসিকিউ টাইপের হবে। রিটেন এক্সামে তোমরা যারা কোয়ালিফাই করবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য ডাকা হবে। তোমরা যখন অনলাইনে আবেদন ফর্মটি পূরণ করবে, যে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের আপলোড করতে বলা হয়েছে সেই সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট তোমাদের কিন্তু আপলোড করতে হবে। আর সেই সমস্ত সাপোর্টিং ডকুমেন্টই কিন্তু অরিজিনাল কপিগুলো কিন্তু ভেরিফাই করা হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য। এছাড়াও তোমাদের ফটো, সিগনেচার সব কিছুই কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের পর থাকবে ইন্টারভিউ। ইন্টারভিউতে যদি তুমি উত্তীর্ণ হও তাহলে কিন্তু এখানে যে কাজ সেটা কিন্তু পেয়ে যাবে। এবার বলে রাখি, গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতার জন্য এখানে কিন্তু উচ্চতর পোস্ট রয়েছে। মাধ্যমিক পাশের জন্য কিন্তু এখানে সর্বনিম্ন মানে গ্রুপ ডি পোস্ট রয়েছে। যেগুলো হায়ার পোস্ট সেখানেই কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, কিন্তু মাধ্যমিক পাশে তোমরা যারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবে সেখানে কিন্তু কোনো প্রকার ইন্টারভিউ তোমাদের দিতে হবে না। তোমরা দেখো প্রত্যেক মাসে তোমাদের কত টাকা বেতন দেওয়া হবে। তোমরা যারা এখানে গ্রুপ ডি মানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করবে, তোমাদের ধরো এখানে প্রত্যেক মাসে 20,000 টাকা বেতন দেওয়া হবে। তারপর 20,000 টাকার সাথে আদার্স অ্যালাওয়েন্স, ডিএ এই সমস্ত অ্যালাউন্সগুলো যোগ হয়ে কিন্তু 30,000 টাকা বেতন থাকবে প্রত্যেক মাসে। উঁচু যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেসব পোস্টের ক্ষেত্রে কিন্তু পার মান্থ তোমরা 75,000 টাকা বেতন পেয়ে যাবে। তাহলে 20,000 টাকা থেকে শুরু করে এখানে 75,000 টাকা পর্যন্ত সুযোগ রয়েছে প্রত্যেক মাসে তোমাদের বেতন পাওয়ার। তাহলে দেখো প্রত্যেক মাসে তো ভালো মানের বেতন রয়েছে তোমাদের জন্য। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করে দেবে, কারণ এখানে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফিস মানে আবেদন মূল্য কিন্তু দিতে হবে না এখানে আবেদন করবার জন্য। কিন্তু যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তাদের কিন্তু এখানে 100 টাকা আবেদন মূল্য লাগবে। তোমরা যখন অনলাইনে এখানে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবে সেই টাইমেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের সময় অ্যাপ্লিকেশান ফিস জমা করতে হবে। তোমাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেই কিন্তু তোমাদের এখানে আবেদন যে ফিস রয়েছে সেটা কিন্তু জমা করতে হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু তোমাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন যে প্রসেসটি রয়েছে সেটা কিন্তু অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে। তারপর এখানে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্মটি পূরণ করে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু জমা করতে হবে। যে যে সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে বলা হয়েছে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে। তারপর কিন্তু আবেদন ফর্মটি সাবমিট করলে এখানে যে অ্যাপ্লিকেশান প্রসেস সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। এই যে অনলাইন ওয়েবসাইট লিঙ্ক, এই লিঙ্কটা দেওয়া থাকবে আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্সে। তোমরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবার পর আজকের ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্স চেক করলে এখানে আবেদনের যে ওয়েবসাইট লিঙ্ক সেটা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকেই পেয়ে যাবে এবং খুব সহজেই কিন্তু এখান থেকে এই আবেদনটি করতে পারবে। এবার চলো তাহলে আর কি কি তথ্য এই নিয়োগ সম্পর্কে বলা হয়েছে এই সমস্ত কিছুই এবার আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে এক এক করে দেখিয়ে দেবো। তার আগে বলে রাখছি, তোমরা যারা আজকে নতুন দর্শক বন্ধু যারা এখনও তোমাদের একাডেমিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু তোমাদের একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এই ধরনের নিত্য নতুন সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য।
এবার তোমরা দেখো এখানে কোন কোন পোস্টের জন্য নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সবার প্রথমে দেখো এখানে ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার ভিডিও এই পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রুরাল ডেভেলপমেন্ট অফিসার এই পোস্টের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ক্লার্ক পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট এই পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এবং গার্ড পদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। এখানে আরও কিছু পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদগুলোর মধ্যে রয়েছে সাফাই কর্মী, জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এবং মুখ্য সেবিকা। মুখ্য সেবিকা পদের জন্য শুধুমাত্র কিন্তু ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এছাড়াও সুপারভাইজারেরও কিন্তু পোস্ট রয়েছে। প্রিয় ক্যান্ডিডেট, এবার আমি তোমাদের সকলের সাথে আলোচনা করব এখানে কোন কোন পোস্টের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। প্রিয় সকল ক্যান্ডিডেট, আজকের ভিডিওর প্রথমেই তোমাদের প্রত্যেককে আমি বলেছি এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন, এছাড়াও তোমরা যারা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করেছো প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের শূন্যপদ রয়েছে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো গ্রাম পঞ্চায়েত সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি এই পদে তোমরা যারা আবেদনটি করতে চাইছো এখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র ক্লাস 10 মানে মাধ্যমিক পাস হয়ে থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সুপারভাইজার এই পদে তোমরা যারা আবেদনটি করতে চাইছো তোমরা যদি 12 মানে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সুপারভাইজার পদের জন্য আবেদন করতে পারবে। তবে সুপারভাইজার পদে আবেদন করবার জন্য কিন্তু কিছু পার্টিকুলার পার্সেন্টেজ মার্কসের কিন্তু কথা বলা হয়েছে, সেই মার্কসটা কিন্তু তোমাদের থাকতে হবে। মুখ্য সেবিকা এই পদে আবেদন করতে চাইলে শুধুমাত্র মাধ্যমিক পাস ক্যান্ডিডেটরা তোমরা এখানে আবেদন করতে পারবে। মুখ্য সেবিকা এই পদে কিন্তু শুধুমাত্র ফিমেলরাই কিন্তু আবেদন করতে পারবে, কোনো মেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না। এছাড়া আমি যে বাকি পদগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম, মুখ্য সেবিকা বাদে বাকি পদগুলোতে মেল এবং ফিমেল প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা সকলে কিন্তু আবেদন করতে পারবে। তোমরা দেখো সাফাই কর্মী এই পদে তোমরা যারা আবেদনটি করতে চাইছো তোমাদের শিক্ষাগত যোগ্যতা ক্লাস 10 মানে মাধ্যমিক পাস হলেই কিন্তু সাফাই কর্মী এই পদে তোমরা আবেদন করতে পারবে। সাফাই কর্মী এই পোস্টটা হচ্ছে একটি গ্রুপ ডি লেভেলের কিন্তু চাকরি। তারপর দেখো গার্ড পদের জন্য রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এখানে মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। গার্ড পদটাও হচ্ছে একটি গ্রুপ ডি লেভেলের চাকরি। এবার তোমরা দেখো ক্লার্ক এবং গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট এই পদে যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক মানে 12 পাস শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে এবং এর সাথে সাথে কিন্তু তোমার কম্পিউটার নলেজের দক্ষতা তোমার মধ্যে থাকতে হবে। মানে 1 বছরের একটি ডিপ্লোমা কম্পিউটার কোর্সের সার্টিফিকেট অথবা 6 মাসের একটি বেসিক কম্পিউটার কোর্সের সার্টিফিকেট তোমার থাকতে হবে এবং তার সাথে কিন্তু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার ভিডিও এবং রুরাল ডেভেলপমেন্ট অফিসার এই দুটো পোস্ট রয়েছে গ্রুপ বি লেভেলের একটি চাকরি। এখানে আবেদন করবার জন্য কিন্তু গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে, তার সাথে কিন্তু একটা পার্টিকুলার মার্কস তোমাদের থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এই দুটো পদের জন্য আবেদন করতে পারবে। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো এখানে আবেদন করবার সময় তোমাদের কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে। সবার প্রথমে দেখো তোমাদের অরিজিনাল আধার কার্ড কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। তারপর দেখো সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট। এবার বলে রাখি তোমরা এখানে যে পোস্টের জন্য আবেদনটি করতে চাইছো সেই পোস্টের জন্য যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেই শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টও কিন্তু তোমরা এখানে স্ক্যান করে আপলোড করতে পারো। অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার কিন্তু তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। তোমরা যখন এখানে রেজিস্ট্রেশন করবে সবার প্রথমে আবেদন করবার জন্য তোমাকে তো রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশনটি করবার সময় তোমাকে কিন্তু অবশ্যই চালু মোবাইল নাম্বার দিতে হবে, কারণ সেই মোবাইল নাম্বারেই কিন্তু একটা ওটিপি পাঠানো হবে, সেই ওটিপি কিন্তু তোমাকে একদম নির্ভুলভাবে সাবমিট করতে হবে, তবেই কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে। এছাড়া যাবতীয় ইনফরমেশান তোমাকে কিন্তু মোবাইলে এসএমএসের মাধ্যমেই জানিয়ে দেওয়া হবে। এখানে আবেদনটি করবার জন্য একটি চালু ইমেল আইডিও কিন্তু এখানে প্রয়োজন। যেহেতু এখানে সমগ্র ভারতবর্ষ জুড়ে তোমরা এখানে আবেদন করতে পারবে, সেক্ষেত্রে এখানে কিন্তু আবেদন করবার জন্য একটি ডোমেশিয়াল সার্টিফিকেটও তোমাদের আপলোড করতে হবে। তুমি যদি এসসি এসটি ওবিসি ইউআর ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাকে এখানে প্রোভাইড করতে হবে। রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে স্ক্যান করে তোমাকে আপলোড করতে হবে, যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো আবেদনটি করবার সময়।
অফিসিয়াল সিগনেচারটাও কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হবে। যে সমস্ত ডকুমেন্টগুলোর কথা বললাম, এই প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের কিন্তু ভেরিফাই করা হবে, আর তোমাদের কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট একদম সঠিকভাবে কিন্তু এখানে প্রোভাইড করতে হবে। তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, এটা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দেবে। তোমরা সমগ্র ভারতবর্ষ থেকে এখানে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে তোমরা মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টার নিজের জেলাতেই হবে এবং তোমাদের জব পোস্টিং কিন্তু নিজের জেলাতেই হবে। এবার তোমাদের সাথে আমি একটু সিলেকশন প্রসেস নিয়ে খুব ছোটোভাবে আলোচনা করে দিচ্ছি। আজকের ভিডিও শুরুতেই বলেছিলাম এখানে তোমাদের সবার প্রথমে রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সামটি কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের হবে। রিটেন এক্সামে যে সমস্ত সিলেবাসগুলো থাকবে, জিকে, জিআই, ইংলিশ, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথামেটিক্স, প্রত্যেকটা প্রশ্নের তলায় 4টে করে উত্তর দেওয়া হবে। 4টে উত্তরের মধ্যে থেকে সঠিক উত্তরটা কিন্তু তোমাদের বেছে নিতে হবে। এমসিকিউ টাইপের কিন্তু প্রশ্নপত্র আসবে। পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটার ডিটেলস জানবার জন্য অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পরীক্ষার পুরো সিলেবাস কিন্তু নিয়ে আসবো। খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। সমগ্র ভারতবর্ষ জুড়ে 1 লক্ষের ওপর শূন্যপদ রয়েছে, আর আমাদের পশ্চিমবঙ্গ থেকে কিন্তু 7,000+ কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, আর খুব তাড়াতাড়ি কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। যারা যোগ্য ক্যান্ডিডেট আছো, যারা এখানে আবেদন করবে বলে ভাবছো, তারা এখন থেকে কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান আরম্ভ করে দাও। এখন থেকেই যদি তোমরা প্রিপারেশান আরম্ভ করো তাহলে তোমরা নিশ্চয়ই এই এক্সামটা ক্র্যাক করতে পারবে। আজকে তাহলে এই পর্যন্ত। আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের ভিডিওটা তোমরা কোন কোন জেলা থেকে দেখলে অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা আজকের ভিডিওর ঠিক নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ তোমার জেলার জন্য যখনই কোনো নতুন রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির আপডেট আমরা পাবো, এরকমভাবেই কিন্তু তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।